শুরু হতে চলেছে এক নতুন গল্প। জন্ম হয় দু যমজ বোনের। তাদের জন্ম একসাথে হলেও তাদের পৃথিবী আলাদা হয়ে যায়। তার সম্পর্কে যমজ বোন হলেও তাদের পরিচয়টাও বদলে যায়, সাথে বদলে যায় তাদের ভাগ্যটাও। দেখা যায় ঝিলিক নামের একটি মেয়ে জুডো লড়াই করছে, আর সেই লড়াইয়ের মধ্যেই ঝিলিক অন্যদেরকেও সেটা শেখাচ্ছে। সে ঝিলিকই লড়াইটা বাজিমাত করে। পর ঝিলিক বলে, ওয়েন ঝিলিক ইজ হিয়ার দেন নো ফিয়ার। পর দেখা যায় সেখানে দেবা আসে। দেবা এসে বলে, এই না হলে আমাদের জুডো ঝিলিক। পর ঝিলিক সবাইকে বলে, মন দিয়ে শোন তোরা সবাই, তোরা নিজেকে এমনভাবে তৈরি করবি যাতে তোরা সবার মাথার উপরে ছাদ হতে পারিস, কখনো কারোর পায়ের তলায় পিষে মরবি না, এটা মনে থাকবে তো সবার। এরপর সবাই বলে, হ্যাঁ দিদি। এর মধ্যে রয়েছে অত্যন্ত সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগের সঙ্গে জীবনযাপন করার ক্ষমতাও ওর মধ্যে আছে। সংকটের সময়ে ও অন্যদের পাশে সাহস জুগিয়ে দেয়। ঝিলিক কখনোই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কখনোই আপোষ করে না, আর না সে কখনো পা পিছোয়। ঝিলিক সত্য ও ন্যায়ের জন্যই লড়াই করে। এবং অন্যদিকে দেখা যায় যে আখি, যে কিনা তারই বোন, কিন্তু তারা দুজনেই দুজনের পরিচয় জানে না। আখি দেখা যায় যে একটি বড়লোক বাড়িতে সে কাজের মেয়ের লোকের মতো কাজ করে, এবং তাকে দিয়ে নানান রকমের কাজ করানো হয়, এবং তাকে ভয় পাইয়েও রাখা হয়। কে ওই বাড়ির লোকেরা সবসময় বিভ্রান্তর মধ্যে ফেলে রাখে, এবং তাকে মানসিকভাবে নির্যাতনও করা হয়। দেখা যায় আখির জুতো পরিষ্কার করতে গিয়ে তার চোখের জলটা সেই জুতোতে পড়ে যায়, আর তার জন্যেই ওই বাড়ির একজন ভদ্র মহিলা তার উপর জল ছিটিয়ে দেয়। আর তখনই দেখা যায় সেইখানে একটি ছেলে এসে হাজির হয়। কি হচ্ছে স্বভাবে খুবই শান্ত, নম্র এবং ভদ্র। ও টু শব্দটিও করতে জানে না, কারণ ও সবসময় ভয় পেয়েই থাকে। চোখে জল আসলেও ঝিলিকের চোখে জল এসে যায়। এরপর দেবা এসে বলে, কিরে তুই কান্নাকাটি করছিস? এ তো দেখছি মরুভূমিতে রেইনফল হচ্ছে, এবারে সুইমিং পুল। এরপর ঝিলিক বলে, এ হচ্ছে অন্য কারোর চোখের জল আমার উপর ঋণ রয়েছে, তাই ভুলে যাই তো, তাই মাঝে মধ্যে এইভাবেই মনে করিয়ে দেয়। বাট দেবা হেট টিয়ার্স। আর ঝিলিক তারা দু বোন হলেও তাদের দুজনের ধরন, কথা বলা, সমস্ত কিছুই আলাদা। তার বোনের হয়ে এই লড়াইটা কি লড়তে পারবে? সত্যিই কি ঝিলিক পারবে ওর বোনের চোখের জলের ঋণ শোধ করতে? আসছে 2 শালিক।